এখন ফেসবুকে ঢুকলে একটি কথাই শোনা যায়, কিডনি দিয়েও স্বামী রাখা যায় না। আরে ভাই, স্বামী বলেন, স্ত্রী বলেন, আর প্রেমিকা বলেন, আর এমনকি প্রেমিক বলেন, কাউকেই কোনো কিছু দিয়ে রাখা যায় না। যে থাকার সে এমনিতেই থাকে, কোনো কিছুর বিনিময়ে কেউকে ধরে রাখা যায় না। এখনের মানুষগুলোই হয়ে গেছে এরকম। আমরা অনেক সময় বলি কি, পুরুষকে ধরে রাখার জন্য একটু সাজুগুজু করে থাকবা, একটু সুন্দরভাবে গুছিয়ে নিজেকে রাখবা, তাহলে দেখবা স্বামী অন্যদিকে নজর দিবে না। এই কথা যে আমরা বলি, আপু তার কিডনিটা দিয়ে দিছে, তারপরেও তাকে ধরে রাখতে পারে নাই। আর আমরা একটু ঠুটে লিপস্টিক মেখে একটু সুন্দর কাপড় পরে কিভাবে ধরে রাখবো স্বামীকে? ধরে রাখা যাবে না। যে যাওয়ার সে এমনিতেই চলে যাবে। আসলে ভাইয়া কিডনিটা পাওয়ার পরে সে সুস্থ হয়েছে, ভালো হয়েছে। এখন তার সুস্থতা সে কোথায় দেখাবে? সে যে সুস্থ সেটা তার প্রমাণ করতে হবে। ভাবছে আমার স্ত্রী আমাকে কিডনিটা দিয়ে দিয়েছে, স্ত্রী আমাকে কিডনিটা দিয়েছে, এখন আমি পারফেক্ট সুস্থ আছি কি না সেটা তো প্রমাণ করে 10 জনকে দেখাইতে হবে। সেজন্য সে পরকীয়ায় জড়াইছে। আইরে ভাই, পরকীয়ায় জড়ানোর আগে একবার চিন্তা করলি না? তুই তো 2 দিন আগে মাটির নিচে থাকতি, হ্যাঁ তো তোর কিডনিটা দিয়ে বাঁচাইয়া রাখছে। তুই যে তোর সুস্থতা প্রমাণ করার জন্য আরেকটা নারীর জীবনে চলে গেলি, তুই এই নারীর কথা চিন্তা করলি না? যে এই নারী তো একবারও চিন্তা করলো না তোকে কিডনিটা দেওয়ার আগে, যে আমি কিভাবে বেঁচে থাকবো, বা সে যে আমাকে রেখে চলে যায়। আর তোমাকে বলছি নারী, তুমি যে তাকে তোমার জীবনে আসতে দিলে, যে তার শরীরের একটা অঙ্গ দিয়ে তাকে বাঁচিয়েছে, তাকে রেখে তোমার কাছে যাইতে পারছে, আর তোমাকে ছাড়তে তার কি? কিচ্ছুই না। সে তো আসলে তোমার কাছে গেছে তোমার আরেকটা কিডনির জন্য। তার তো একটা লাগানো হয়েছে, আরেকটা বাকি আছে না? সে আরেকটা তোমার কাছ থেকে নেবে, নিয়ে 2 দিন পরে তোমাকে লাত্তি দিয়ে দেখবা আরেক জায়গায় পরকীয়ায় জড়াবে, আবার আরেকজনের কাছে চলে যাবে। কেন যাবে জানো? কারণ সে তো জানে আমি পাপ করছি, পাপের শাস্তি আমার ভোগ করতে হবে। আল্লাহ পাক যে আমার দুটা কিডনি নষ্ট করে দেয়, সেই জন্য আরেকজনের কাছে যাবে, যেভাবে তার কিডনিগুলো আবারও নিতে পারে। তাকে ধরে রাখতে পারবা না। তাই কাউকে কিছু দেওয়ার আগে ভেবে দিও।